রংপুর গিয়েছিলাম। আজকে ওখানে একটা সংলাপ হয়েছে অংশীজনের সাথে, রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটা সফল সংলাপ হয়েছে। তারপরে আমি আবু সাঈদের বাড়িতে গিয়েছি, আবু সাঈদের পরিবারের সাথে সময় কাটিয়েছি আমি এবং আমার সাথে আরও আমার সহপাঠীরা, আমার সাথে যারা গিয়েছেন তারা কিছু সরকারি কর্মকর্তা সহ। তো আমরা তাদের যে পরিবারের যে করুণ অবস্থা তা দেখে এসেছি সচক্ষে। তো এরপরে আমি ফিরে আসার পরেই আমি শুনলাম যে এই ওখানে রংপুরে যে সংলাপ হয়েছে সেই সংলাপের পরে আমি কিছু গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেছিলাম। তার থেকে একটা যে বিরাট একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, অপপ্রচার সৃষ্টি হয়েছে। এবং এই অপপ্রচারের প্রেক্ষিতেই আমি আপনাদেরকে ডেকেছি, যাতে এটার বিষয়টা পরিষ্কার করা যায় এবং অপপ্রচারটা দূর করা যায়। তো আমি এই প্রসঙ্গে একটা ফেসবুক পোস্ট দিয়েছি। তো এই ফেসবুক পোস্টটাই আমি পড়ে শোনাই, তাহলে হয়তো সুস্পষ্ট হবে। আজ 19 ডিসেম্বর 2024 তারিখে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে অংশীজনের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান। আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্বাচনী আইন কানুন বিধিবিধান সংস্কারের প্রস্তাব করবে। আমি আরও বলেছি, ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এছাড়াও এটি নির্বাচন কমিশনের বিষয়, পুরো বিষয়টাই নির্বাচন কমিশনের। আমার তো সংস্কার প্রস্তাব করা, এইসব সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কিন্তু নির্বাচন কমিশনের। প্রসঙ্গত এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা রুজু হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এইসব মামলা সুরাহার উপর। কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত 5ই আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এ লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানাভাবে ভূমিকা রেখেছি এবং এই জন্য বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছি। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচার আমাকে ব্যতীত মর্মাহত করেছে। আমি মনে করি এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের এবং আরও অনেকের যে আত্মত্যাগেরই অস্বীকার করার সামিল। তো আমি তো বহু বছর থেকে, আপনারা জানেন, আপনাদের সাথে আমি বহু বছর থেকে এই গত স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছি, যার জন্য বিভিন্নভাবে নিগ্রহের শিকার হয়েছি এবং এটা আজকে নতুন নয়। তো যেই অপপ্রচারটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। তো আমি এই ভুল বোঝাবুঝি অবসান করার জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, এখানে টিকেছি। একটু আপনার বক্তব্যটা কি একটু আপনি মানে ওটা তো স্ট্যাটাস করলে একটু মনে হলো যে কিছু পড়ছেন, একটু যদি আপনি কিছু খুলে বলতেন আপনার বক্তব্যটা আসলে আপনি ওখানে কি বলতে চাইছেন আওয়ামী লীগ ইস্যুতে নির্বাচনে? আমি বলতে চেয়েছি, মূলত এটা তো আমাদের বিষয় নয়, এটা আমাদের এখতিয়ারও নয়। আমাদের এখতিয়ার হলো সুস্পষ্ট, আমাদের কার্যপরিধি হলো নির্বাচন সংক্রান্ত সকল আনুষঙ্গিক বিষয়ে অংশীজনের মতামতের ভিত্তিতে কতগুলো প্রস্তাব তৈরি করে এগুলো সরকারের কাছে পেশ করা, এবং সরকার এগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবে এবং একটা ঐক্যমত্যে পৌঁছবে আশা করি, এবং তার ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চিহ্নিত হবে। তো সেখানে আমি যখন বেরিয়ে আসছিলাম রূপ থেকে, তখন বেশ কয়েকজন সাংবাদিক আমাকে অনেকগুলো প্রশ্ন করে। আমরা একটু তারার মধ্যেও ছিলাম, আমরা আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে যাব। এটা বেশ দূরে, কিন্তু রংপুর শহর থেকে দূরে। তো তখন আমি বলেছি যে এই বিষয়টা নির্বাচন কমিশনের বিষয়, এবং যারা আইন কানুন বিধিবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি বাধা দেখছি না।
তো আমরা তো জানি যে আইসিটি আইনে অনেকগুলো মামলা হয়েছে, শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এগুলো শুরু হওয়ার আগে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বলে আমি মনে করি। তো তা সত্ত্বেও একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তো আমি এই ভুল বোঝাবুঝিটার অবসান চাই এবং দীর্ঘদিন থেকেই আমি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম, আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার থেকে শুরু করে আমাদের বিভিন্ন অধিকার, রাজনৈতিক অধিকার, আমাদের নাগরিক অধিকার, আমাদের মৌলিক অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে, সেগুলোর ব্যাপারে আমি সোচ্চার ছিলাম এবং এই জন্য আমি তাদের পালিত কি বলে পেশিশক্তি সম্পন্ন ব্যক্তিদের আক্রমণের শিকারও হয়েছিলাম। আমার পরিবার আক্রমণের শিকার হয়েছিল। তো এটা নতুন বিষয় না। আমি বহুদিন থেকে এ ব্যাপারে সোচ্চার ছিলাম, সোচ্চার এখনও আছি, ভবিষ্যতেও থাকব। কারণ আমি গত কয়েক দশক থেকে বাংলাদেশের একটা গণতান্ত্রিক, আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করার ব্যাপারে নিবেদিতভাবে প্রচেষ্টা চালিয়ে আসছি। তো এমনি প্রেক্ষাপটে এই ধরনের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। আমি আশা করি এর অবসান।